আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। আজ শনিবার ৯ জ্যৈষ্ঠ, ৫ জিলহজ, ২৩ মে। সংবাদ পড়ছি রোহেনা সুলতানা। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের বোনাসের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দেশের সকল সিটি কর্পোরেশনের প্রশাসক মেয়রদের কাছে ঈদ বোনাসের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের সিটি কর্পোরেশনের প্রশাসক মেয়রদের কাছে কর্পোরেশন সমূহের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী প্রত্যেক সিটি কর্পোরেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রশাসকদের প্রতি নির্দেশনা দেন। ক্লিন সিটি গড়ে তুলতে বলেন। নগরীতে জলাবদ্ধতা যাতে না হয় সেজন্য খাল নর্দমা নিয়মিত পরিষ্কার রাখতে প্রশাসকদের উদ্যোগী হতে বলেন। এ সময় সিলেট সহ মোট ১৩টি সিটি কর্পোরেশনের প্রশাসক ও মেয়রগণ উপস্থিত ছিলেন। বৈশ্বিক প্রভাবের জন্য স্থানীয় পদক্ষেপ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব জীববৈচিত্র্য দিবস। ১৯৯২ সাল থেকে জাতিসংঘের আহ্বানে দিবসটি পালন করা হচ্ছে। রাষ্ট্র, সরকার ও পৃথিবীর বড় বড় সংগঠনের সমন্বয়ে ব্রাজিলের রিওতে শীর্ষ ধরিত্রীর সম্মেলনে জীববৈচিত্র্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ উপলক্ষে পরিবেশ ও বন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারাভিযান। সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এই রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। গতকাল সিলেট বিভাগীয় পরিচালক থেকে প্রেরিত হামের দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ২ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ২ জন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও ১ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৮৩ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এ সময়ে ৭৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে সিলেটের ১৩টি উপজেলার পশুর হাটগুলোতে এখন জমে উঠেছে কেনা বেচা। জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামীণ এলাকা থেকে খামারি এবং ব্যবসায়ীরা গরু ছাগল নিয়ে আসছেন হাটগুলোতে। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে প্রতিদিনই মুখর হয়ে উঠছে পশুর বাজার। সিলেটের জকিগঞ্জ, গোয়ানঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, পালাগঞ্জ, বিশ্বনাথ, উসমানীনগর, দক্ষিণ সুরমা ও সদর উপজেলার বিভিন্ন পশুর হাটে এখন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। হাট ঘুরে দেখা গেছে দেশীয় খামারে লালন পালন করা গরুর চাহিদা এবার তুলনামূলক বেশি। মাঝারি ও বড় আকারের গরুর পাশাপাশি ছোট আকারের গরু রয়েছে পর্যাপ্ত। ক্রেতারা সামর্থ্য অনুযায়ী পশু পছন্দ করছেন এবং দরদামে ব্যস্ত সময় পার করছেন। খামারিরা জানান, কয়েক মাস ধরে অধিক যত্নে পশু লালন পালন করা হয়েছে। পশু খাদ্য ও পরিচর্যার খরচ বাড়ায় এবার পশুর দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের আগ্রহ কম নয়। ঈদের শেষ মুহূর্তে বেচা কেনা আরও বাড়বে বলে আশা করছেন তারা। ক্রেতাদের ভাষ্য, বাজারে দেশীয় গরুর সংখ্যা বেশি এবং পশুর মানও ভালো। যদিও গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি, তবুও কোরবানির জন্য ভালো পশু কিনতে আগ্রহ রয়েছে সবার। সুনামগঞ্জেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। যোগাযোগ খাতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প এগিয়ে চলেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এতে ব্যয় করছে ১০২ কোটি ৪০ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিছানাকান্দি এলাকায় লুনি নদীতে গার্ডার ব্রিজ নির্মাণ, শালুটিকর গোয়াইনঘাট সড়কে আরসিসি ঢালাই, বিছানাকান্দি ইউনিয়নে আমার গ্রাম আমার শহর প্রকল্পের আওতায় পর্যটন স্পট সংযোগ সড়ক সহ একাধিক রাস্তা উন্নয়ন এবং ভোলাগঞ্জ দমদমিয়া সড়কে আরসিসি ঢালাই ও কালভার্ট নির্মাণ। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং বিছানাকান্দিতে পর্যটন এলাকাগুলোতেও পর্যটকের সংখ্যা বাড়বে। মৌলভীবাজারে পৌর এলাকার এলজিইডির বাস্তবায়নে 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 7 কোটি টাকা। বিদ্যালয়গুলো হচ্ছে শহীদ জিয়া, বাজার মডেল, গোবিন্দশ্রী ও বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইতোমধ্যে ভবনগুলোর 60 থেকে 70% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী মে মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ভবনগুলো নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার খাড়গাঁও থেকে সরকার বাজার ভায়া উদনাছড়া পর্যন্ত 12.5 কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 8,75,00,000 টাকা। পুরো কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোটরযান সহ জনসাধারণের যাতায়াত সুবিধা ও ব্যবসা বাণিজ্যের প্রসারের সুযোগ বৃদ্ধি পাবে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 5 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।